কুমিল্লা থেকে ওই যে অর্থোপেডিক্স ব্যবস্থা করেছি। নাইজা ম্যাডাম তুমি যে কদিন হবে? আজকে 7 দিন। 7 দিন না? 2 তারিখে সিজার। আচ্ছা ঠিক আছে। সিজার করবো, এরপরে সিজার করতে ওটিতে বলছে কি ওর কাছে হাই হয়ে গেছে, আপনারা সই দিয়েন, চিকিৎসা দিয়ে সমস্যা নেই। এখন দিচ্ছি সব কিছু, আমরা যেভাবে সুস্থ মা সুস্থ বাচ্চা এটাই আশা করি, আর কিছু না, টাকা দিলে যাক সমস্যা নেই। এরপরে সিজারের পরে বলো দেখি সিজার করার সিজার হয়েছে সুন্দর, মা মেয়ে আছে। একটু পরে 1 ঘন্টা পরে দেখি যে বাচ্চা পা ভাঙা, বাচ্চা পাটা ফুলে গেছে। এখন সাথে সাথে ডাক্তারদের জানাইছি, নাইদা সুলতানা ডাক্তারকে তো জানাইছি, ডাক্তার বলছে বাচ্চা তো এক্সরে করছে, বাচ্চা তো পা ভাঙা। এখন ডাক্তার সাথে বলছে আমরা নাইদা সুলতানা, পরে বলছে কুমিল্লা নিয়ে যান পুষে তুলি, বাচ্চা তো পা গোড়া দিয়ে ভাঙে গেছে, পায়ের গোড়া ভাঙে গেছে, রানের মধ্যে 2 ভাঙা দিছে। এখন কুমিল্লা পুষে তুলে নিয়েছে, ওখানে কোনো ডাক্তার নাই। তারপরে টাওয়ারে নিয়ে ওরে প্লাস্টার করে আনছে। এরপরে এখানে অ্যান্সার স্যারে দেখি বলে তো হয় নাই, পুষে তুলে নিয়ে আবার নিতে হবে। এখন দেখেন আমরা আমরা দেখেন নর্মাল যে জায়গায় নর্মাল চেষ্টা করতাম চাইছি ওই জায়গা বলছে সিজার করা, তারপরেও আমরা টাকার দিকে দেখি নেই যে আমরা মা আমি সুস্থ, রোগী সুস্থ থাক, সুস্থ আশা করি। হ্যাঁ নর্মাল, সবাই তো দেখে নর্মাল প্রথমে আশা করে এইটা ফ্রেন্ডসে। এখন যাক সমস্যা নাই, সিজার করো, সুস্থ বাচ্চা সুস্থ। সিজার করার পরে আমাদের অভিযোগ হচ্ছে কি আপনার সিজার মানে তো ফ্যাটটা কাটে বাচ্চাটা বাইর করবো, তাহলে বাচ্চাটার সমস্যা কেন হবে? নর্মাল যদি হতো তাহলে বলতো দিদি টাকাটালি করছি, আপনারা নর্মাল চেষ্টা করছে এই জন্য বাচ্চাটা খাওয়াইছে, তাহলে আমরা মানে নিতাম নিউদি আমাদের বললাম সিজার করেছি আপনাদের কথা মতো, ফ্যাটটা কাটে শুধু বাচ্চাটা বাইর করছে, তাহলে কেন ফ্যাটটা বাচ্চাটা সমস্যা হবে? যদি বল ওনারা বলে কি রোগীর সমস্যা, রোগীর ফ্যাসা খায়, তো রোগীর ফ্যাসা মানে রোগীর সমস্যা হতো, রোগীর সমস্যা হবে, বাচ্চা কেন হবে? বাচ্চা ফা বাচ্চার ফা ভাঙার সাথে রোগীর সমস্যা কি? এই সর্বশেষ তারিখে এখন তো আপনারা রিলিজ দিয়ে চলে যেতেছেন, সর্বশেষ কি বলছেন? সর্বশেষ ওনাদের সাথে আমরা অনেক অভিযোগ জানাইছি, ভাইয়া দেখেন আমরা 1 টাকা দিতে পারবো না, যেভাবে হোক আমাদের বাচ্চা ক্ষতিপূরণ দেখ। এই বাচ্চাটা দেখেন শিশু বাচ্চা 3-4 দিন বয়স চলতেছে, এর ভবিষ্যৎটা কি? এই যে সুস্থ হবে এটা কোনো গ্যারান্টি? এটা গ্যারান্টি কি? এনারা অনেক টাকা দাবি করতেছে, সব টাকা দিতে। আমরা বলছি না আমরা 1 টাকা দিব না, উল্টা যে অ্যাডভান্স দিচ্ছে 6-7 হাজার, ওই টাকাগুলো দিয়ে দেন, আমরা উল্টা বাচ্চাটা ক্ষতি করে দেবো। ওনারা মানেন না, কিছুতেই মানেন না। অনেক জোরাজোরির পরে আমরা এখন চলে যেতেছি, কিছু করার নাই। বাচ্চাটাকে অন্য জায়গায় চিকিৎসা করতে হবে, তাই ওনারা ক্ষতিপূরণ দিচ্ছে, তারা বলতেছে বাচ্চা অন্য জায়গায় চিকিৎসা করতে হবে, অন্য জায়গায় চিকিৎসা করতে বলছে। হ্যাঁ, কিন্তু বাচ্চা কোনো ক্ষতিপূরণ দিতেছে না আমরা।